জুলাই অগ্নিকন্যাদের সম্মাননা প্রদান করা হচ্ছে, কিন্তু কোনো জায়গায় আমি নেই। কেন খাদিজাতুল কুবরা হিজাব নিকাব পরে ছাত্র দলে যাবে? খাদিজা আপু মেয়ে মানুষ, সে সুপার 3-তে কেন গেল? সে একটা সম্পাদকীয় বা সদস্য করলেও তো পারতো। তো তারা তাদের পুকি ভাইয়াকে ভোট দিয়েছে, এখন আলটিমেটলি প্রত্যেকটা মানুষ আফসোস করছে। এখন আমার বিচার কি হওয়া উচিত, এটা কি আমি বলবো? এইখানে হিন্দু আছে, মুসলিম আছে, সবাই আছে। আপনি বলতেছেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, হিন্দু ছেলে বলে উঠবে শ্রীরাম, জয় শ্রীরাম, তখন আপনি তাকে কি করবেন? আপনার যদি কোনো লিঙ্ক তাদের কাছে থাকে তাহলে আমাদেরকে জানান, আমরা আপনাকে হেল্প করব। ছাত্র দলের মতো জায়গা আপনার মতো মানুষের জন্য না, আপনি জামাত শিবিরে চলে আসুন। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা দেখেছিলাম 5ই আগস্টের আগে অনেকে পছন্দ করতেন না। ছাত্র রাজনীতি থেকে আসলেই মানুষ যারা তরুণ ছিলেন তারা বিমুখ হয়ে যাচ্ছিলেন। এখন আবার এসে কেন মনে হয় যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটাই আসলেই বেশি গুরুত্ব দেওয়া উচিত? ছাত্র দেখেন, আমরা জুলাই আন্দোলনে দেখেছি যে সবচেয়ে বেশি নেতৃত্ব দিয়েছে ছাত্ররা। এখন ছাত্ররাই হচ্ছে একটা দেশ গড়ার ভূমিকা রাখে। সব কিছু আমাদের যেই জেনজি জেনারেশন বলেন বা হচ্ছে আলফা জেনারেশন বলেন, তারা কিন্তু এখন আর আগের মতো নাই। তারা পলিটিক্স সম্পর্কে সচেতন, নিজেদের অধিকার, নিজেদের দায়িত্ব সব কিছু সম্পর্কে সচেতন। তো সেই জায়গা থেকে যদি ছাত্র রাজনীতি না থাকে তাহলে তো একটা দেশ টিকে থাকতে পারবে না। আচ্ছা, আরেকটি বিষয় জানতে চাবো। আমরা সোশ্যাল মিডিয়া বলেন বা বাহিরেও দেখেছি, আপনি ছাত্র দলে যুক্ত হওয়ার আগে আপনাকে নিয়ে মানুষের একটি ধারণা ছিল। ফেসবুকে আপনাকে নিয়ে লেখালেখি হতো, পজিটিভ লেখালেখি হতো, আপনাকে নিয়ে বিভিন্ন কর্মসূচি আমরা দেখেছি, ঢাকার রাজপথেও হয়েছে, দেশের বিভিন্ন স্থানে হয়েছে। আপনি যখন ছাত্র সংসদ নির্বাচন করেন তখন আসলে আপনার বিরুদ্ধে আমরা অনেক অভিযোগ দেখেছি সামনে এসেছে। সেগুলো কেন আসলে এতদিন আসে নাই, এখন কেন আসছে? তখন আপনার কাছে নিজের কাছে এই প্রশ্নটা জাগেনি কখনো? আমাদের বাংলাদেশের একটা সমস্যা হচ্ছে যে আমাদের দলীয়করণটা যেমন আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়, আবার দলীয়করণ ছাড়া আমরা কিছু করতেও পারি না। আমি যখন দেখলাম যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে জুলাই অগ্নিকন্যাদের সম্মাননা প্রদান করা হচ্ছে বা জায়গায় জায়গায় এক একজনকে তাদের কাজের জন্য রাখা হচ্ছে, কিন্তু কোনো জায়গায় আমি নেই যেখানে আমার থাকার উচিত ছিল। তো তখন মনে হয়েছে আমি যদি আজকে সেই দলে যোগ দিতাম, তারা আমাকে সেই লিস্টে রাখতো, কিন্তু তারা আমাকে সেখানে রাখেনি। আমরা কিন্তু এই যে সমস্যাটা, যখন আমি একটা দলের মধ্যে চলে গেলাম, বিপরীত দলের তখন গায়ে লাগলো, বা যারা চেয়েছে আমি তাদের দলের মধ্যে যাই, তাদের এটা খারাপ লেগেছে যে কেন খাদিজাতুল কুবরা হিজাব নিকাব পরে ছাত্র দলে যাবে। খাদিজাতুল কুবরা যেহেতু হিজাব নিকাব পরে, তার থাকতে হবে ইসলামিক সংগঠনে বা ইসলামিক দলগুলোতে। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে লিবারাল মতাদর্শের একটা জায়গা আমার থাকা উচিত, যেখানে আমি হিজাব পরে কাজ করতে পারবো, সেখানে আমার পাশে সব ধরনের মতাদর্শের মানুষ থাকবে। আমার মতাদর্শের মানুষের সাথে আমি কাজ করছি বা আমার লেবাসের জন্য আমি একটা রাজনৈতিক ট্যাগ দিয়ে দিলাম, সেটা আমার কোনোভাবেই পছন্দ না। আমার একটা ওপেন স্পেসের দরকার ছিল, স্বাধীন এক মানে সুন্দর একটা প্ল্যাটফর্ম দরকার ছিল, যেটা আমি পেয়েছি আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে আমার কমপ্লেন নেই। আর সবচেয়ে বড় কথা যে ইসলামিক তো নামে বললেই হবে না, আমার সে ধরনের কাজকর্ম করতে হবে, কিন্তু আমি তাদেরকে সে ধরনের কোনো কাজকর্ম করতে দেখি না। আপনি ছাত্র সংসদ নির্বাচন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, অভিজ্ঞতাটা কেমন ছিল? অভিজ্ঞতা কেমন ছিল বলতে, প্রথমত মানে একটা জিনিস ভাবতে হবে যে আমরা যতই নারীর ক্ষমতায়ন বলি, নারীর অধিকার বলি, এটা বলি সেটা বলি, আমাদের দেশের মানুষের মেন্টালিটি এখনো পাল্টায় নেই। আমাকে যখনই অফার করা হয়েছে আমি বলেছি আমি সুপার 3 তারা করব না, কারণ আমি প্রমাণ করতে চাই মেয়েরা সুপার 3-তে আসার মতো যোগ্যতা রাখে। বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্ররাই এভাবে বলেছে যে খাদিজা আপু মেয়ে মানুষ, সে সুপার 3-তে কেন গেল? সে একটা সম্পাদকীয় বা সদস্য করলেও তো পারতো। নারী বলে অবহেলা। এক্স্যাক্টলি। তো এই হচ্ছে একটা মেইন রিজন। ইভেন নারীরাও চায় না যাতে নারীরা এগিয়ে যাক। এটা কিভাবে বুঝলেন? এটা কিভাবে বুঝেছি? ভোটের মাধ্যমে। আজকে যদি আমি নির্বাচিত হতাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 50% প্লাস হচ্ছে নারী, কিন্তু নারীদের সংখ্যা অনেক বেশি। তো আমি মনে হয় না এরকম কিছু করেছি বা আমি কোনো দিক থেকে বাকি যারা আছে তাদের থেকে অযোগ্য বা আমার কোনো ধরনের হচ্ছে ত্যাগ তিথিকা কম। কিন্তু তাদের কাছে আম সরি, মানে কোডের যে পুকি ভাইয়াদের তাদের অনেক ভাল লাগে, তো তারা তাদের পুকি ভাইয়াকে ভোট দিয়েছে। এখন আলটিমেটলি প্রত্যেকটা মানুষ আফসোস করছে যে তারা জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। খাদিজা আপুকে বা রাকিব ভাইকে ভোট দিলে হয়তো তাদের জন্য অনেক ভালো হতো। ইভেন আমাদের যোগসু কথন হয়েছিল, যেখানে এক সারিতে 5 থেকে 6 জন যারা জিএসএ দাঁড়িয়েছে তাদেরকে দাঁড় করানো হয়েছে। সবার টার্গেট ছিলাম আমি। তারা শিবির কর্তৃক লোক সেট করা ছিল, তারা আমাকে মানে ট্রিগার করার জন্য নানা ধরনের প্রশ্ন করছে, অথবা আশেপাশে অনেকগুলা জিএস ছিল, তাদের কাউকে হচ্ছে প্রশ্ন করেনি।
পুরা সাংবাদিক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা হচ্ছে সবকিছু আমার পেছনে লেলিয়ে দিয়েছে যে আমাকে সামহাউ ট্রমাটাইজ তাদের করতে হবে নির্বাচনের মধ্যে এটা নিয়ে আমি একটা পোস্টও দিয়েছি, আপনি হয়তো দেখেছেন। মানে আমাকে সর্বোচ্চ লেভেলের তারা মানে আমাকে জাস্ট তারা পুশিং করেছে যাতে আমার মুখ থেকে একটা কিছু বের হয় যেটা নিয়ে তারা কিছু একটা প্রতিবাদ করতে পারে, কিন্তু আমি সেটা করতে পারিনি। এক্স্যাক্টলি, আমাকে কল দিয়ে এরকম প্রশ্ন করছে আপনার বিচার কি হওয়া উচিত, আপনি এটা করেছেন। আমি বলছি প্রমাণ আছে বলে আমি শুনেছি। আমি বলছি আগে প্রমাণ নিয়ে এসে কথা বলবেন। এখন আমার বিচার কি হওয়া উচিত এটা কি আমি বলবো? মানে এই ধরনের প্রশ্নগুলো তারা মানে আমার পিছনে করেছে, উদ্দেশ্য প্রণীতভাবে করেছে মনে করেন। আচ্ছা, সবথেকে বাজে এক্সপেরিয়েন্স কি ছিল এই নির্বাচনে? এই নির্বাচনে সবচেয়ে বাজে এক্সপেরিয়েন্স ছিল হচ্ছে শিবিরকে আমরা দেখেছি বরাবর ভিকটিম কার্ড খেলে আসে। 30শে ডিসেম্বর যখন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গেল, শিবির একদম মেইন থেকে প্রচার করা হলো যে ছাত্রদল নাকি বা বিএনপি হচ্ছে নির্বাচন বন্ধ করে দিয়েছে। সেদিন একটা গ্যাঞ্জাম হয়েছে, এদিকে এভারকেয়ারে যারা বিএনপি নেতাকর্মী রয়েছে কান্নার রোল পড়েছে, অন্যদিকে আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ঝামেলা চলছে আমরা দেখেছি। আমরা কিন্তু সকালে জেনেছি, কিন্তু আমাদের কাছে আমাদের একটা নেতাকর্মী তারেক রহমান দেশে এসেছে, আমরা সেখানে যাইনি। আমরা সকালবেলা কিন্তু সবাই রেডি হয়ে গেছি ভোট কেন্দ্রে। সম্ভবত আপনাদের যাওয়া নিষেধ ছিল কেন্দ্রীয়ভাবে বলা হয়েছে। জি, কারণ আমাদের কাছে আমাদের নির্বাচনটা ফোকাস ছিল। তো তখন সেই মুহূর্তে শিবিরের সভাপতি সে যেখানে জাহিদুল ইসলাম, সে তো ক্যাম্পাসেই নেয়, সে ওইখানে বসে ফেসবুকে পোস্ট দেয় যে ছাত্রদল নাকি হচ্ছে নির্বাচন বা বিএনপি বন্ধ করেছে। পুরো ক্যাম্পাসে একটা সরগোল পড়ে গেল, সবাই দোষ দিল আমাদের। তো ওই একটা নেগেটিভিটি, আর ওই প্রোগ্রামের মধ্যে ওই যে আমাদের নারায় তাকবীর আছে একজন, কি জানি নাম, শান্তা সামথিং, তো সে বা তারা হচ্ছে ভিকটিম কার্ড খেলার জন্য প্রচারণা করলো যে আমি নাকি তার হাত থেকে মাইক নিয়ে গিয়েছি, সে নারায় তাকবীর বলায়। কিন্তু আমি তার মাইকটা কান্না করতে করতে বলেছে তিনি, এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মানে আমি জাস্ট আমার কথা হচ্ছে নারায় তাকবীর কথাটা এখানে মানে তারা ইসলামকে এমন পর্যায়ে ব্যবহার করা শুরু করেছে। আমি ফার্স্টে বলেছি যে আমি নিয়ে কথা বলি, ভাইরা বলছে থাক, কথা বলার দরকার নেই। পরে আমি লাইভে এসে সবকিছু ক্লিয়ার করেছি, ইভেন ভিডিও দেখিয়ে প্রত্যেকটা ফুটেজ আমি হাইলাইট করে দেখিয়েছি যে আমি মাইক নিয়েছি না কে নিয়েছে। তো আমার কথা ছিল যে এইখানে হিন্দু আছে, মুসলিম আছে, সবাই আছে, আপনি বলতেছেন নারায় তাকবীর আল্লাহু আকবার। যখন একজন মানে হিন্দু ছেলে বলে উঠবে শ্রীরাম, জয় শ্রীরাম, তখন আপনি তাকে কি করবেন? আমি যে শুরুতে বললাম শান্তা এটা বলো না, শান্তা আমার ছোট বোন, খুবই ক্লোজ ছোট বোন আমার। শান্তা শুনলো না, সে আবার দল শুরু করলো, মাইকটা টান দিয়েছে ওর দল থেকে শুরু করে আমার দলের বা যাই আছে আশেপাশের সবাই। কিন্তু তাদের ভিকটিম কার্ড খেলতে হবে অ্যান্ড আলটিমেটলি এরকম কাউকে পয়েন্ট আউট করতে হবে যাতে ডিফেম করা যায়। তারা সেখানে আমাকে খুঁজে পেলো অ্যান্ড আলটিমেটলি যাওয়া হয় তা তো আপনারা দেখেছেন, পুরো একদম একটা হয়ে গেল যে আমি নামের হচ্ছে অথচ তারা ইসলামকে বিক্রি করে খাচ্ছে। বুলিংয়ের শিকার কেমন হয়েছিলেন এই নির্বাচনে? বলা হয় যে নারীরা বুলিংয়ের শিকার বেশি হয়। বুলিংয়ের শিকার লাইক আমাকে তো এক প্রকার ট্রমাটাইজড করে দিয়েছিল। আমি ইনবক্স তো খোলার মতো আমার অবস্থা নাই। আমাকে হচ্ছে তারা এরকম প্রশ্ন করে বা বলছে যে আপনি কি প্রেশারাইজড হয়ে ছাত্রদলে গিয়েছেন, আপনার যদি কোনো লিঙ্ক তাদের কাছে থাকে তাহলে আমাদেরকে জানান, আমরা আপনাকে হেল্প করব। ছাত্রদলের মতো জায়গা আপনার মতো মানুষের জন্য না, আপনি জামাত শিবিরে চলে আসুন। তো এই ধরনের অনেক কথা বলেছে। ইভেন আমাকে মানে কিছু মানুষ বলেছে যে শিবিরকে বা আপনার প্রতিপক্ষ বা জামায়াতকে আপনি তখনই চিনতে পারবেন ওরা কতটা নোংরা মাইন্ডেড যখন সে আপনার প্রতিপক্ষ হবে। তারা যে মানে সামহাউ আমি জেনেছি যে তারা যে আমাদের ঢাকায় যে বাড়ি আছে সেই বাড়িটার খবর নিয়েছে যে এই বাড়িটাকে আমার জেল থেকে আসার আগে হয়েছে না পরে। তো সবকিছুই তারা ঘাটাঘাটি করেছে, অনেক কিছু করার চেষ্টা করেছে, মানে অনেকভাবেই তারা আমাকে ডিফেম করতে চেয়েছে, কিন্তু আমার আলটিমেটলি তারা কিছু পায়নি। ওই একটাই ইস্যু নারায় তাকবীর দিয়ে হচ্ছে আমাকে তারা একদম ডিফেম করে।